ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অমৃতা। আজকে আবার চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকের ব্লগটা হচ্ছে মেলায় যাওয়া। মেলাটা রাজপুরের কাছে হয়, আর এই মেলাটা 12 দিন ব্যাপী চলে। মেলায় ঢোকার আগেই বাঁ হাতে এই মূর্তিগুলি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বসানো আছে। দেখো তোমরা। এরপর আমরা বাঁ হাত দিয়ে ঢুকে গেলাম রাসবাড়ির দিকে। এখানে প্রত্যেক বছর দর্শনার্থীদের জন্য 12 দিন ব্যাপী ধরে ঠাকুর দর্শন করার ব্যবস্থা করা হয়। এখানে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর তার সাথে রাধাকৃষ্ণ দর্শনের সুব্যবস্থা রয়েছে। দেখো কি অপরূপ লাগছে। ঠাকুর দর্শন করার পর আমরা পাশ দিয়ে গেলেই এখানে দেখতে পাবো গণেশ ঠাকুরকে। তারপরেই শুরু হয়ে যাবে রাধাকৃষ্ণর রাসলীলা। এখানে বিভিন্ন রকম রাধাকৃষ্ণর মূর্তিকে বিভিন্ন রকমভাবে সাজিয়ে গুজিয়ে আমাদের মনোরঞ্জন করবার জন্য বসানো আছে। চলো তাহলে দেখে নেওয়া যাক। ঠাকুর দর্শন করার পর আমরা বাইরের দিকে বেরিয়ে আসলে এখানে একটি ছোট্ট মঞ্চ করা আছে। সেখানে বাচ্চারা প্রতিদিনই কিছু না কিছু নৃত্য, গান অনুষ্ঠান করে। মেলায় এবার প্রবেশ করে ফেললাম। মেলায় নানান রকম দোকান সাজিয়ে গুছিয়ে বসেছে। আমি চেষ্টা করলাম যতটা সম্ভব তোমাদের জন্য তুলে ধরার ভিডিওর মাধ্যমে। তোমরা দেখতে থাকো। মেলায় এসে এরকম সাজগোজের দোকান দেখলে নিজেদের আর আটকে রাখা যায় না, কি বলুন। এরপর আমাদের মনটা একটু ফুচকার করে উঠলো, তাই আমরা ফুচকা খেতে চলে গেলাম। ফুচকাটাও বেশ ভালোই হয়েছিল। এরপরে আবার মেলায় ঘুরতে বেরিয়ে পড়লাম। নানান রকম জিনিস দেখতে দেখতে চলে এলাম খেলনার দোকানে। এখানে বাচ্চাদেরকে ধরে রাখা বড়ই মুশকিল। তাদেরকে কোনোভাবেই আটকানো যায় না। এটা নেব ওটা নেব বায়না লেগেই থাকে, কি বলুন। এদিকের এই দোকানটাতে দেখুন বিভিন্ন রকম গয়নাগাটি কি সুন্দরভাবে সাজিয়ে বসেছে। আবার এক একটার এক এক রকম দামও বলছে।
কেনাকাটি দেখার সঙ্গে সঙ্গে আমরা পাশের দোকানে গেলাম, দেখলাম বিভিন্ন রকম ফুল ঝুলিয়ে রেখেছে। কি সুন্দর লাগছে দেখুন, বিভিন্ন খেলনা, বিভিন্ন ফুল, বিভিন্ন সাজ সরঞ্জাম, চোখ দুটো যেন ধাঁধিয়ে যাচ্ছে ক্রমশ। এই দোকানটাতে দেখুন বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে, ঠাকুরের বাসন, সুন্দর সুন্দর কাপ, নানান রকম প্লেট, বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। আর এটা রীত নিয়েছে, রীতকেও আটকে রাখা যাচ্ছে না। এরপরে এখানে চলে এলাম, ওমা এসে দেখি এখানে বাচ্চারা কি সুন্দরভাবে জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এই দেখুন। আর বাচ্চাদের জল থেকে আটকে রাখা যায়? কখনোই যায় না, কি বলুন? এদিকে পাশে একটু দোলনা ঘুরছে, কিন্তু লোক নেই। নানান রকম কত ভিড় জমিয়েছে এই বাচ্চাগুলোকে দেখার জন্য, দেখুন দেখি। এদের দেখতে দেখতে আবার কিছু খেতে ইচ্ছা করলো, তাই আর দেরি না করে একটু পকোড়া নিয়ে আসলাম। আমি, রীত আর আশিস তিনজনে খেয়ে নিলাম। এরপরে দেখুন এটা কি বীভৎসভাবে ঘুরছে, সর্বনাশ! সবারই কিন্তু মাথা ঘুরে যাওয়ার উপদ্রব, দেখুন দেখি। এটা দেখতে দেখতে আবার আমরা চলে এলাম খাবারের দিকে। দেখুন কত ভিড় হয়েছে এই খাবারের দিকটায়, লোক একদম যেন ঠিক ঠিক করছে। আমরাও তাই আর দেরি করলাম না, একটুখানি ঘুগনি খেতে ইচ্ছা করলো, তাই 1 প্লেট করে ঘুগনি নিয়ে নিলাম। বেশ স্বাদ হয়েছিল কিন্তু ঘুগনিটার। এরপর বাড়ি ফেরার পালা, অনেক রাত হয়ে গেছে, তাই আর দেরি না করে কিছুটা জিলিপি নিয়ে নিলাম বাড়িতে এসে রুটি দিয়ে খাওয়ার জন্য। চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।